ওয়েলকাম ফ্রেন্ড, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। একটু ব্লগটা আনতে দেরি হলো, কিন্তু যেহেতু আমি কুকিং ব্লগ দিই, ঠিক আমি নিয়ে আসবো এই কুকিং ব্লগ, কারণ তোমাদেরও অনেকেরই উপকার হয়। নিয়ে নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। আর আজকে করব তেলাপিয়া মাছের কালিয়া, সেই জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটার পেস্ট করে নেব। আর মাছগুলো দেখলে কতটা কড়া করে ভেজেছি, কারণ তেলাপিয়া মাছে একটু স্মেল হয়, সেই জন্য যদি সুন্দর করে ভাজা হয় তাহলে খেতেও ভালো লাগে। আর আমি বলেছি অল্প তেলেই রান্না করি, সেই জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে করব ডিমটাও করব, তারপরে করব হচ্ছে মাছের পরে করব তেল চচ্চড়ি। তোমরা দেখতে থাকো সব রেসিপিগুলো, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। নুন আর একটু চিনি আর একটু হলুদ দিয়ে তারপর মিক্সি ধোয়া জলটা দিয়ে মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পুরো ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে মশলাটা কষাবে। তাহলে যত ভালো মশলা কষাবে তত খেতে ভালো লাগবে। আর কালিয়ায় কিন্তু একটা টিপস দিচ্ছি, দুটো এলাচ যদি দাও থেতো করে, তাহলে কিন্তু কালিয়া খেতে ভালো লাগে। দেখো কতটা ড্রাই হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দিলাম, দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে তারপরে কিন্তু আমি, কেননা মাছগুলো দেওয়ার পরে একটু বেশ ভালো অনেকক্ষণ ধরেই ভালো মতো ফোটাতে হয়, তাহলে মাছগুলো ভালো মতো বয়েলও হয়। দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা, তাহলেই হয়ে যাবে তেলাপিয়া মাছের কালিয়া। একবার এইভাবে করে দেখো, দেখবা ভালো লাগবে। তারপরে করব হচ্ছে মাছের চচ্চড়ি, মাছের তেলের চচ্চড়ি। সেই তেল দিয়ে, মাছের তেলে যদি ভালো থাকে তাহলে দেখবে খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন, তারপরে দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়েছি কুমড়ো, বেগুন, আলু, আর তার সাথে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও আছে, আর আছে হচ্ছে তেলগুলো। সব একসাথেই প্রথমেই দিয়ে দেবে, দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে রাখবে। দেখবে অর্ধেক রান্নাই হয়ে যাবে, খুব চটজলদিও হয় এটা। ঢেকে রাখবে, দেখবে কতটা তেল বেরোবে। তেল দেখো সব তেল বেরিয়ে কত সুন্দরভাবে সব মজে গেছে। ভাজা ভাজা করতে হবে এটা, একদম কোনো জল পড়বে না কিন্তু এর মধ্যে। নামানোর আগে একটু চিনি দেবে, ব্যাস রেডি হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি। তারপরে এই দিয়ে হচ্ছে বরকে খেতে দিয়ে দিলাম, কারণ ও অফিসে যাবে। দেখো মাছের তেলের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তেল চচ্চড়ি আর মাছ দিয়ে বর খেয়ে নিচ্ছে, ততক্ষণে আমি করব ডিমটাও টিফিনে নিয়ে যাবে। ডিম কষা করছি, সবার জন্যই করছি, রাত্রে আমরা খেয়ে নেব। তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে ডিমটাকে একটু হালকা হালকা করে আমি ভেজে নেব, একটু নাড়াচাড়া করে। তারপরে তুলে নিয়ে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আর এলাচ ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটু চিনি তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, যে কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষানো হয়েছে। দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস, তার সাথে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু আর পটল দিয়ে করব ডিম কষা। সব দিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে ডিমগুলোকে। মশলা যত ভালো কষাবে ততই কিন্তু টেস্ট আসবে। জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো, ব্যাস ফুটে গেলে রেডি হয়ে যাবে। তারপরে এটা টিফিনে বরকে বেড়ে দিয়েছি, রুটি করেছি, তার সাথে রুটি আর ডিম কষা নিয়ে গেছে। তোমাদের এই কুকিং ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই শেয়ার করো সবাইকে।
আর যারা নতুন আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। পরবর্তী কুকিং ব্লগ নিয়ে আমি আবার আসবো। রুটি দিয়ে ব্যাস রেডি হয়ে গেল টিফিন। থ্যাংক ইউ।